ঈদুল আজহা মানেই আনন্দ, পরিবারের মিলন আর নানা রকম সুস্বাদু খাবার, বিশেষ করে কোরবানির মাংস। তবে এই আনন্দের মাঝে একটু অসতর্ক হলেই দেখা দিতে পারে হজমের সমস্যা, গ্যাস্ট্রিক, এমনকি দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিও। তাই ঈদের খাবারে প্রয়োজন সচেতনতা ও পরিমিতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অতিভোজন এড়িয়ে চলা। অনেকেই একসঙ্গে বেশি পরিমাণে গরু, খাসি বা চর্বিযুক্ত মাংস খেয়ে ফেলেন, যা হজমের সমস্যা, পেট ফাঁপা, গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, এমনকি বুকে ব্যথার কারণ হতে পারে। তাই মাংস অবশ্যই পরিমাণ মতো খাওয়া উচিত। চর্বিযুক্ত মাংস কম খাওয়া খুব জরুরি। অনেক সময় রান্নাকে সুস্বাদু করতে অতিরিক্ত চর্বি যোগ করা হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বরং মাংসের সঙ্গে বেশি করে সবজি খাওয়া ভালো, এতে হজম সহজ হয়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য ঈদের খাবারে বিশেষ সতর্কতা প্রয়োজন। তাদের মিষ্টি, অতিরিক্ত চর্বি এবং বেশি প্রোটিনজাত খাবার এড়িয়ে চলা উচিত এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলাই ভালো। বেশি মাংস খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে, তাই পর্যাপ্ত পানি, শরবত, ফলের রস এবং আঁশযুক্ত খাবার খাওয়া জরুরি। খাওয়ার পরপরই ঘুমিয়ে না পড়ে অন্তত 2 ঘন্টা পর বিশ্রাম নেওয়া ভালো। অনেকেই ঈদে কলিজা, ভুঁড়ি, মগজ, নেহারি ইত্যাদি অতিরিক্ত খেয়ে ফেলেন। এগুলো পরিমাণে খাওয়া উচিত। পাশাপাশি নিয়মিত হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করলে শরীর ঠিক থাকে। মাংস সংরক্ষণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে ফ্রিজে বা শুকিয়ে সংরক্ষণ না করলে তা নষ্ট হয়ে যেতে পারে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। সবশেষে মনে রাখতে হবে, ঈদ শুধু খাওয়ার উৎসব নয়, এটি সংযম ও শৃঙ্খলারও শিক্ষা দেয়। তাই পরিমিত খাবার, সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চললেই ঈদের আনন্দ হবে নিরাপদ ও পূর্ণাঙ্গ। বিজয় টিভি নিউজ ডেস্ক।